ফাইনালি সিজনের প্রথম বিদেশিকে সই করিয়ে বড়সড় চমক দিল। ইস্টবেঙ্গলে এলো ভারতীয় ডিফেন্ডার। সন্দেশকে নিয়ে তো টানাটানি ভালোই হবে, জেসিনকে নিয়ে কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে অবশ্যই ইস্টবেঙ্গল মোহনবাগানকে নিয়ে কথা বলার রয়েছে, বিদেশি প্লেয়ারকে নিয়ে আপডেট দেওয়ার রয়েছে। তো ওভারঅল ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা একটুখানি বিদেশি সাইনিং নিয়ে কথা বলি, তো সিজনের প্রথম বিদেশি সাইনিংয়ের ডিল ডানের খবর কিন্তু বেরিয়ে আসছে। তো সেই প্লেয়ার আর অন্য কেউ নয়, 30 বছর বয়সী সার্বিয়ান উইঙ্গার কাম অ্যাটাকার কাম স্ট্রাইকার ড্রেজান ড্রাজিচ, যাকে কিন্তু আমরা এফসি গোয়ার জার্সি গায়ে 2024 থেকে 2026 সাল পর্যন্ত দেখলাম। তো ফ্রি প্লেয়ার হিসাবে সে কিন্তু এবার কলকাতায় আসতে চলেছে। মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু তাকে অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে। যেরকমটা শোনা যাচ্ছে 2+1 ইয়ার ডিল হচ্ছে, এবং সেখানে কিন্তু তার যেটা অ্যামাউন্ট সেটাও কিন্তু যথেষ্ট ভালো অ্যামাউন্ট কিন্তু সে পাবে মোহনবাগানে এসে। তো মোহনবাগানে অবশ্যই এরকম একজন প্লেয়ারকে প্রয়োজন ছিল, কারণ এই সিজনে শুধু যদি তোমরা ড্রাজিচের পারফরমেন্সের দিকে তাকাও, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে। শুধু আইএসএল নয়, এছাড়া তাকে আমরা ডুরান্ড কাপ বা সুপার কাপ বা পরবর্তী সময় যেটা এএফসি টুর্নামেন্ট গোয়া খেলেছিল সেখানেও কিন্তু ব্রিলিয়ান্ট পারফরমেন্স করেছিল, এবং ইন্ডিয়াতে অবশ্যই মানিয়ে নিয়েছে ড্রাজিচ। তো এক্সপিরিয়েন্স প্লেয়ার, এবং অবশ্যই মোহনবাগানের একজন কিন্তু এরকম প্লে মেকারের প্রয়োজন ছিল, যে কিন্তু প্লে মেকার হিসাবে খেলতে পারে। তার যদি আমরা কথা বলি, লেফট উইংয়ের পজিশনের প্লেয়ারে সে 100 ম্যাচ খেলেছে, সেখানে 20 গোল 20 অ্যাসিস্ট রয়েছে। অ্যাটাকিং মিডফিল্ডার সেই পজিশনেও কিন্তু তার 84 ম্যাচে 14টা গোল 18টা অ্যাসিস্ট রয়েছে। এছাড়া রাইট উইং পজিশনেও 44 ম্যাচে তার 9টা গোল রয়েছে, 2টো অ্যাসিস্ট রয়েছে। সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার হিসাবে খেলতে পারে। তো ভার্সেটাইল অপশান কিন্তু এই ড্রাজিচকে বলতে হয়। 376 ম্যাচে কিন্তু তার নামের পাশে 66টা গোল 56টা অ্যাসিস্ট রয়েছে। তো পারফেক্ট একটা কিন্তু অ্যাটাকিং লাইনের প্লেয়ারকে কিন্তু অবশেষে মোহনবাগান পেয়ে গেল। মোহনবাগানের আগের তোমাদের আপডেট শেয়ার করেছিলাম যে কনর শিল্ডের দিকে কিন্তু তাদের নজর থাকলেও কনর শিল্ড সেখানে চুক্তি বাড়িয়ে নিয়েছে। সেক্ষেত্রে তারা একটা লুনার দিকে মুভ করতে পারে। তো লুনাকে আনা পরবর্তী সময় যাবে কিনা সেটা পরের কথা, কিন্তু এই মুহূর্তে ড্রাজিচ যে এসেছে এটা কিন্তু অবশ্যই একটা বিরাট বড় ব্যাপার মোহনবাগানের জন্য, সেটা বলতেই হয়। এবার মোহনবাগানের ক্ষেত্রে অনেক বিদেশি প্লেয়ারদেরই কিন্তু মোহনবাগান ছেড়ে দিতে চলেছে। তো সেখানে জেসন কামিংস বলো, সেখানে ডিমি পেট্রাটোস বলো, তাদের জায়গাতে অবশ্যই ড্রাজিচ একটা অবশ্যই ভালো অপশান। এবং রিসেন্ট টাইমে আমরা দেখতে পাচ্ছিলাম যে কামিংস একদমই মোহনবাগানের সঙ্গে মানিয়ে নিতে পারছে না, ডিমি তার ফর্মের ধারে কাছে নেই। তো সেই জায়গায় ড্রাজিচ অবশ্যই একটা আপগ্রেড অপশান বলতে হয়, এবং একটা দারুণ প্রোফাইলের প্লেয়ারকে মোহনবাগান চুপচাপ সাইন করিয়ে নিয়েছে। এটা কিন্তু একটা ব্রিলিয়ান্ট সাইনিং হয়েছে, এবং যেরকমটা শোনা যাচ্ছে মোহনবাগান কিন্তু দুজন কোচের ব্যাপারে অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চালাচ্ছে। ডাস বাকিংহামের অপশানটাও রয়েছে, কিন্তু সে নাকি পিছিয়ে গেছে, সেই জায়গায় মানালো কিছুটা এগিয়ে রয়েছে। এছাড়া আরও একজন কোচ সেও কিন্তু রয়েছে। তো এরকমই শোনা যাচ্ছে, যদিও কোচের ব্যাপারে নিশ্চয়তা শোনা যাচ্ছে যে 72 ঘন্টার মধ্যেই এসে যাবে, এবং সেখানে কোচ সাইনিংও হয়ে যাবে, খুব তাড়াতাড়ি কোচ সাইনিং হয়ে যাবে। এবার অ্যানাউন্সমেন্ট পরে আসতেই পারে, সেটা নিয়ে কোনো রকম অসুবিধা নেই। কিন্তু মোহনবাগান তারা ঠিকঠাকভাবে ট্রান্সফার মার্কেটে কাজ করছে। যখনই আইএসএলের নিশ্চয়তা পাওয়া গেছে, ইমিডিয়েটলি তারা ট্রান্সফার মার্কেটে নেমে ডিল ক্লোজ করছে, এবং সেখানে ড্রাজিচকে মানে খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু তাকে তুলে নেওয়া, সেটা কিন্তু একটা দারুণ অপশান হলো মোহনবাগানে, সেটা বলতেই হয়। এবং তোমাদের জানিয়েছিলাম সায়ন, সে তো মোহনবাগানে অফিসিয়াল চূড়ান্ত হয়ে গেছে। আজকে সায়ন মোহনবাগানের অনুশীলনেও যোগদান করলো। তো ঠিক আছে, সায়নের জন্য শুভকামনা রইল, সে সবুজ মেরুন জার্সি গায়ে নিজেকে প্রমাণ করুক, ভালো ফুটবল খেলুক। কারণ বাঙালি প্রতিবাদের হারিয়ে যেতে দেখেছি, সেখানে সায়নের মতন প্লেয়াররা যদি গেম টাইম পায়, যদি তারা ভালো পারফরমেন্স করে, সেটা সত্যিই খুবই ভালো হবে। তো এরপর কিন্তু আরও একজন প্লেয়ারকে নিয়ে দুর্দান্ত টানাটানি হবে ট্রান্সফার উইন্ডোতে, সেটুকু বলতেই হয়। তোমাদের এর আগেই জানিয়েছিলাম ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু ভারতীয় সেন্টার ব্যাক হিসাবে সন্দেশ জিংহানের জন্য কিন্তু চেষ্টা চালাবে। পাবে কি পাবে না সেটা তো পরের কথা, কিন্তু তার এজেন্ট মারফত কিন্তু কথাবার্তা হবে, কারণ ফ্রি প্লেয়ার কোনো রকম অসুবিধা নেই। এবার যেটা ব্যাপার তখনও জানিয়েছিলাম, আজও তাই,
তার পরিবার, সেই পরিবারকে যদি রাজি করাতে পারা যায় তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাকে কলকাতায় আনা সম্ভব হবে। এবার যেটা ব্যাপার, এই লিস্টের মধ্যে কিন্তু অবশ্যই মোহনবাগানও আসছে, কারণ মোহনবাগানের ব্যাপারও ওই একই ব্যাপার যে তাদের তো ভারতীয় সেন্টার ব্যাক খুব একটা ভালো মানের নেই। হ্যাঁ, সেখানে মেহতাব সিং রয়েছে, কিন্তু মেহতাবকে অতটাও ট্রাস্ট করছে না, মেহতাবকে সাইড ব্যাক হিসাবে ভাবনা চিন্তা করছে বা ব্যাকআপ সেন্টার ব্যাক হিসাবে ভাবছে। সেক্ষেত্রে সন্দেশ জিংহানের দিকে কিন্তু আরও একবার নতুন করে ইন্টারেস্ট শো করছে। তো ওভারঅল এই ব্যাপারটা নিয়েও টানাটানি হবে। এর আগেও আমরা দেখেছি আপুইয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত টানাটানি, সেখানে মোহনবাগান যেতে টেকচাম অভিষেকের ক্ষেত্রে প্রথমের দিকে হালকা করে একটু টানাটানি হয়েছিল, পরবর্তী সময় ইস্টবেঙ্গল পুরোপুরি সেই জায়গা থেকে শিফট করে গিয়েছিল, সেখানে খুব একটা হয়নি। কিন্তু এইবারে এটা কিন্তু খুবই একটা দারুণ টানাটানি হবে এবং এফসি গোয়াও চাইবে যে তাদের প্লেয়ারকে ধরে রাখতে, কারণ সব প্লেয়ার যদি বেরিয়ে যায় গোয়া কী করবে। তো গোয়াও কিন্তু সন্দেশ জিংহানকে অবশ্যই কন্ট্রাক্ট এক্সটেনশন দেবে এবং এই জায়গাতে লড়াই কিন্তু বেশ ভালোভাবেই জমতে চলেছে, সেটুকু বোঝা যাচ্ছে। এবং এর সাথে সাথে যদি আমরা একটুখানি কথা বলি ইস্ট বেঙ্গলের ভারতীয় সাইনিং নিয়ে, তোমাদের জানিয়েছিলাম যে ইন্টারকাশিতে খেলা ফুটবলার এবং তার আগে জামশেদপুর এফসি লিগ শিল্ড যেই দলটা চ্যাম্পিয়ন হয়েছিল সেই দলের সদস্য সন্দীপ মান্ডির ব্যাপারে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু অনেকটাই কথাবার্তা এগিয়ে ফেলেছে। তো সূত্র মারফত যেরকমটা খবর পাওয়া যাচ্ছে, দুর্দান্ত পারফরমেন্স ইন্টারকাশির হয়ে সন্দীপ মান্ডি করেছে এবং তার কিন্তু লাল হলুদ জার্সি পরাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। অ্যাডভান্স লেভেল নেগোসিয়েশন বলতে পারো, বা শুধুমাত্র পেপার পেনে সাইনিংটুকু বাকি রয়েছে। তার মেডিকেল যদি সে সম্পূর্ণ ফিট থাকে মেডিকেলি, তো সে কিন্তু অবশ্যই ইস্ট বেঙ্গলের জার্সি পরে পরের মরশুমে নামতে চলেছে। এবং অবশ্যই লেফট ব্যাকটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুবই ভালো হয়ে গেল, সেখানে জয়গুপ্তা রয়েছে, লালচোক নুঙ্গা খেলে দিতে পারে, তার সাথে সন্দীপ মান্ডি এলো। তো এটা কিন্তু একটা দারুণ জায়গা, ইস্টবেঙ্গলের লেফট ব্যাকটা খুবই শক্তিশালী হয়ে গেল। সেন্টার ব্যাকের জায়গাটাও ইস্টবেঙ্গলের ভালো রয়েছে, আরও একটা সেন্টার ব্যাক অপশান এলে সেটাও কিন্তু ভালো হবে এবং তার সাথে সাথে রাইট ব্যাকে প্লেয়ার লাগবে, সেই জায়গাটা নিয়েও কথাবার্তা হচ্ছে। তোমাদের খুব তাড়াতাড়ি সেই নামগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এবং এর সাথে সাথে জেসিন টিকেকে নিয়ে অনেকে জানতে চাইছিলে, তো আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে জেসিন টিকের ব্যাপারটা কিন্তু একটুখানি ডিফিকাল্ট রয়েছে। প্রথম হচ্ছে জেসিনের গত সিজনের যে একটা চোরা চোট, তাকে প্রচণ্ড পরিমাণে সিএফএলে ভুগিয়েছিল, তাকে সিনিয়র দলে দেখাই যায়নি, তার কারণ ওই চোট বারবারই সেই চোটের জায়গায় সমস্যায় পড়ছিল। এবার জেসিনের বয়স হয়ে গেছে 26, সে চাইছে একটা স্যালারি বাড়াতে, সেটা অপরাধ বলে কিছু নয়, প্রফেশনাল প্লেয়াররা স্যালারি বাড়াতে চাইছে, সেই নিয়েই কিন্তু নেগোসিয়েশন চলছে। কিন্তু যে যত টাকা জেসিনটিকে স্যালারি চাইছে সেই টাকা খুব সম্ভবত ইস্টবেঙ্গল তাকে দেবে না। এবার মেডিকেলি সে যদি পুরোপুরি ফিট হয়ে যায় তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তার জন্য অবশ্যই একটা জায়গা রাখবে, কারণ জেসিনটিকে যে পারফরমেন্স তুলে ধরেছিল তাকে রাখার নজর তো থাকবে তার দিকে যে তাকে রাখা যায় কীভাবে। কিন্তু যে পরিমাণ সে স্যালারি চাইছে, যদি সে স্যালারি না কমায়, যদি দুপক্ষ কথাবার্তা একদম ঠিকঠাক জায়গায় না নিয়ে যায়, তো সেক্ষেত্রে জেসিনের বেরিয়ে যাওয়ার চান্স রয়েছে, জেসিনকে ছেড়ে দিতেও পারে ইস্টবেঙ্গল, সেই সম্ভাবনাই তৈরি হয়েছে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।